হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যা রয়। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর বরের সাথে যাচ্ছি ঘুরতে একটু আসানসোল। তো চলো আসানসোল যাই। আর কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সাথে সেটা শেয়ার করব অবশ্যই। আর আজকে অনেক জায়গাতেই যাওয়ার আছে, তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা সাথে থাকো। আসানসোলে পৌঁছে যা কাজ ছিল সেগুলো আমাদের হয়ে গেছে। আর প্রচণ্ড গরম পড়েছিল। আর দেখতে পাচ্ছ একটু মেঘলা করে এসছে, তো একটু মনে শান্তি হলো যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি তো হলো না, কিন্তু গরম প্রচণ্ড। তো তার জন্য দুজন মিলে চলে গেছিলাম লস্যি খাবার জন্য। তো লস্যি খেয়ে বেরিয়ে পড়লাম আবিষ্কার যাওয়ার জন্য। আমার বর এসেছে, আরও আবিষ্কারে সবারই সাথে দেখা করতে যাবে না, সেটা তো হয় না। তো তার জন্য আমাদের আসানসোলে কাজ সব করার পর আমরা এখন যাচ্ছি আবিষ্কার। তো চলো তোমার সাথে থাকো। তো আবিষ্কারের ভেতরে খুব ভিডিও তো আমি করতে পারিনি। তো যাই হোক, সবারই সাথে দেখা হয়ে গেল। এখন ওরা সবাই মিলে প্ল্যান করেছিল দুপুরে একসাথে খাওয়া দাওয়া করবে দুর্গা হোটেলে কোটমোড়ে। তো সেটা আমি জানতাম না। যাই হোক চলো যাই, সেখানে খাওয়া দাওয়া করি। এই যে চলে এসেছি। তো সবাই এখনও আসেনি, সবাই আসবে, সবাই একসাথে বসবো। আর প্রচণ্ড কিন্তু হোটেলটা ভিড়, প্রচণ্ড ভিড় হয়। আর গরম তো বলছি প্রচণ্ড পড়েছিল, অস্থির হয়ে গেছিলাম। এই যে দেখতে পাচ্ছ সবাই মোটামুটি চলে এসছে, বাকিরা আসতে পারেনি কারণ ল্যাব ফাঁকা করে আসাও যাবে না। তো 6-7 জনের মতন এসেছিল। তো চলো খাবারটা খেয়ে আমরাও বেরিয়ে পড়বো ট্রেন ধরার জন্য, কারণ আমাদের আবার বিকেলবেলায় বন্ধুদের সাথে একটু বাইরে যাওয়ার আছে। তো চলো জলদি জলদি খাবারটা খেয়ে নিয়ে এসেছিলাম প্রায় 6টা বাজে, তখন বাড়ি পৌঁছে গেছি। এসে পরে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে যাব বরন্তী ড্যাম। সেখানে আসবে আমার 2 বান্ধবী, তার হাজব্যান্ড আর বাচ্চারা। তো চলো এই যে বেরিয়ে পড়লাম। তো ওইখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার 2 বান্ধবী তারা কারা, সেটা তোমরা দেখতে পাবে। তো সাথে থাকো, তার জন্য ব্লগটা পুরো দেখতে হবে তোমাদেরকে। রিসর্টটাতে এসে যেটা আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে এই মহাদেবের মন্দিরটা খুব ভালো লাগলো, খুব সুন্দর সাজিয়েছে। আর এই রিসর্টটা হচ্ছে ড্যামের একদম পাশে। জলটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, রাত হয়ে গেছে, ক্লিয়ার দেখা যাচ্ছে না বলে। আর এই আম গাছে দেখতে পাচ্ছ প্রচুর আম ধরেছিল। আর হ্যাঁ, সবারই সাথে দেখা হলো, পুরো ফ্যামিলি, যেটা আমরা 11 জনের ফ্যামিলি আছি এই মুহূর্তে এই রিসর্টে। তো সবারই একসাথে দেখা হলো প্রায় 7-8 মাস পর। এমনিতে হয়তো একজনের সাথে দেখা হয়, কিন্তু সবারই সাথে একসাথে অনেক দিন পর দেখা হলো। তো চলো যতক্ষণ আমরা থাকছি তোমাদের সাথে যতটা পারবো ততটা শেয়ার করব, তোমরা সাথে থেকো। তো আমরা কোনো রুম কিন্তু বুক করিনি, আমরা বাইরেই বসেছিলাম। কিন্তু ওই রিসর্টের যে মালিক ছিল সে আমার হাজব্যান্ডের বন্ধু ছিল, তো ওই আমাদের জন্য একটা রুম খুলে দিল যাতে আমরা সবাই এইখানে বসে গল্প করতে পারি। তো স্ন্যাক্সে কিছু অর্ডার করা হয়েছিল, চিকেন পকোড়া ছিল আর পনির পকোড়া ছিল। তো চলো সবাই মিলে খেয়ে নিই। সলিড লাগে, সলিড কোলেস্ট্রল একদমই কমে গেছে। দেখতে দেখতে 2 ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু এতদিনের গল্প কি আর শেষ হয়? কারোরই শেষ হয় না, কিন্তু কিছু করার নেই, সবাইকে বাড়ি ফিরতে হবে। তো তার জন্য চলে এসেছিলাম খাবার খেতে।
খাবারে অর্ডার করা হয়েছিল রুটি, চিকেন, স্যালাড আর কালাকান্দ। আর সব থেকে একটা কি ভালো লাগলো এই রিসর্টের জানো, যে মানে খাবারটা ওরা দিয়েছিল সেটা পুরো কাঁসার থালাবাটি গ্লাসে, কারণ এরকমে তো বাড়িতে খাওয়া হয় না। আর এইসব জায়গায় বাঙালিয়ানাকে যে মানে এখনও বোঝাই করে রেখেছে, এটাই খুব ভালো লাগলো দেখে পরে। তো চলো খাবারটা খেয়ে নিই। আর এত কিছু খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস তো একটু লাগবেই, নাহলে হজম করা পসিবল হবে না। তো চলো খাবারটা খেয়ে নিই। আর আমার পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের আর একটা ব্লগে।